আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ দুপুরের আয়োজনে ছিল আমার বুটের ডাল দিয়ে গরুর মাংস, তার সাথে ছিল ছোট ছোট আলু সেদ্ধ দেওয়া। আপনাদের এই রান্নাটা কেমন লাগছে সেটা দেখে আমাকে জানাবেন। প্রথমে দিয়ে দিচ্ছি প্রেসারে, আমি এটা প্রেসারে রান্না করে নেব। প্রথমে দিয়ে দিলাম তেল, গরুর মাংস ছোট ছোট করে কেটে নেওয়া, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন সব মশলা দিব এক এক করে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তার মধ্যে লবণ, গোটা গরম মশলা, সামান্য একটু গরম মশলার গুঁড়া, অল্প একটু জিরা, গোটা জিরা, আবার গরম মশলা গোটাও দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ গুঁড়া। এখন সব দিয়ে আমি তার মধ্যে কয়েক টুকরা টমেটো দিয়ে দেবো। দিয়ে দিলাম টমেটো। এখন একসাথে এটা একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে আমি ঢেকে দেব। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ভালো মতো আটকে দেব। 5-6টা শেষ দিলেই আমি অফ করে দেব চুলা। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুন কোয়া, তারপরে দিয়ে দিলাম পানি। ঢেকে দেওয়া হয়ে গেল। পাশে রেখে দিয়েছি সিদ্ধ করা বুটের ডাল আর ছোট ছোট আলু, এটাও সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমার 5টা সিটি দেওয়া হয়ে গেছে। এখন এটা খুলে আমি কিছুক্ষণ ভুনা করে নেব। আপনারা এটা যে কোনো মাংস দিয়েই করতে পারেন, মুরগির মাংস হোক, গরুর মাংস হোক, খাসির মাংস, যেটা খুশি সেটা দিয়েই করতে পারবেন, সবটাতেই মজা লাগে। আমি আজ করেছি এটা গরুর মাংস দিয়ে। প্রায় কষা হয়ে গেছে, অল্প অল্প পানি দিয়ে আমি কষে নিয়েছি। এখন এতে আমি সিদ্ধ করে রাখা ছোট ছোট আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যেন আলুর ভিতরে লবণটা ঢুকে সেরকমভাবে একটু ভাজা ভাজা করে নেব। যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন এতে আমি ডালগুলো সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেব। এটা মুগ ডাল দিয়েও ভালো লাগে, আপনারা মুসুর ডাল, মুগ ডাল, বুট ডাল যেটা দিয়েই করবেন সেটাতেই ভালো লাগবে। যে ডালগুলো দিয়ে দিলাম। এখন এতে আমি একটু সামান্য আর একটু ভুনা করে নিয়ে পানি দেব। পানি দিয়ে দিয়েছি। আমি এটা কড়াইয়ে ট্রান্সফার করে নিয়েছি, কারণ প্রেসারে ভালো মতো নাড়া যাচ্ছিল না, এই জন্য আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিলাম, জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর সামান্য একটু গরম মশলা গুঁড়া। ব্যাস হয়ে গেছে আমার বুটের ডাল দিয়ে ছোট আলু মাংস। কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।
দেখেই বোঝা যাচ্ছে অনেক স্বাদ হয়েছে। এর মধ্যে উপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা আর একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি।